বন্ধুরা। আজকে কোনো ভিডিও হয়তো যেতই না, তবুও কালকে রাত্রে একটা ভিডিও করে রেখেছিলাম, যেটা তোমরা আজকে সকালবেলা পাবে। তারপর থেকে আর কোনো ভিডিও পাবে না। অবশ্য করে কিছু কথা বলতে বাধ্য হলাম। কালকে পিয়ার ভিডিও নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমি দেখবে আমি খুব বেশি বড় ভিডিও আমি করে উঠতে পারি না। আমার না নিজেরই ব্যাগর ব্যাগর শুনতে ভালো লাগে, আর মানুষকে আমি আমার চ্যানেলে আমার ভিডিওতে এই অনেকক্ষণ আটকে রাখবো। আরও তো সবাই অনেকে ভিডিও করে, সবার ভিডিও দেখুক। আমার নিজেরও অধৈর্য লাগে, আমি কাউকে অধৈর্য করতে চাই না। জানি না তোমাদের অধৈর্য লাগে কি না আমার বড় ভিডিও দেখতে। আমার অনেক বড় ভিডিও দেখতে বা করতে, সব থেকে হচ্ছে করতে খুব অধৈর্য লাগে। তো যাই হোক, আমি ছোট ভিডিও করেছিলাম, অনেক কিছু পয়েন্ট মিস হয়ে গেছে। তো এক ভিউয়ার্স দেখি আমাকে কমেন্টটা ডিলিট করলে কেন, কি হলো, রাখলে না কেন কমেন্ট? আমি ডিলিট করিনি। তুমি আমাকে বলতে পারো না যে আমি ডিলিট করেছি, তুমিই লিখলে। এই যে বসে গেছে আবার, যেই পিয়া এসছে লেজে লেজে চলে এসছে। কি আমি না মন দিয়ে পড়িনি, বিশ্বাস করো। যেহেতু সকালবেলা বেরোনোর ছিল বলে আমার একটু তাড়া ছিল, প্লাস আমি গোছগাছ কী করবো না করবো এসব চিন্তাভাবনা কী করছিলাম। করতে করতে আমি ভাবলাম যে পরে একবার দেখবো, দেখে অ্যান্সার ব্যাক করবো। ও বাবা, দেখি কি মানে কিছুক্ষণের মধ্যে করে ফটাস করে ডিলিট হয়ে গেল। আসলো আমার কাছে নোটিফিকেশান আসলো, এসেই ফট করে ডিলিট হয়ে গেল। দেখো ভাই, এমন কমেন্ট করো কেন বলো তো? এমন কমেন্ট করো কেন যেগুলো রাখতে পারো না? কালকে আমি কিছু খারাপ কথা বলিনি। পিয়া ভিডিওতে নিজেই বলেছে এখন আমি জায়েদের আমি করবো, জায়েদের কি জবাব দেবো না উত্তর দেবো কি না। ও এমনিতেও দেখো ও বলেছিল সেদিনকে যে ওর জন্য ও যেগুলো ফেস করেছে ওর জায়েরাও সেই জিনিসই ফেস করছে, যে ওকে সবাই ইউটিউবে আসার পরে যেরকম বলেছিল তুমি এসছো কেন এসছো, বাজে কাজ করেছো, নিন্দা করছো, ঘরের সংসারে কথা বলছো, সেরকম ওর জায়েদেরকেও নাকি এই কথাগুলো শুনতে হচ্ছে। সেই জন্য আমি ভাবলাম যে ও বোধহয় সেই জন্য হয়তো জায়েদের কাছে হয়তো কিছু মানে সরি চেয়ে নেবে, কিন্তু সেটা নয়। ও আসলে কি বললো যে আমার চ্যানেলে আমি দেখাবো না। দেখো, ও কিন্তু ঘুরিয়ে ছাঁটাই করলো। ও কিন্তু বুঝতে পেরেছিল যে ওকে দোয়ানো হচ্ছে, সেই জন্য এখান থেকে বাধ্য হয়ে, এখন তো পরিষ্কার যে ও এখান থেকে কিছুটা বাধ্য হয়ে পালিয়েছিল ফ্ল্যাটে। যে ওকে নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি শুরু করেছে, প্রচণ্ড টানা হেঁচড়া করতে করতে চ্যানেল দাঁড় করানোর জন্য কেউ সবাই কিন্তু নয়, যাদের শীতদালা আছে তারা কিন্তু নয়, তারা কিন্তু পছেও না। তারা কিন্তু মানে নিজের মতো নিজেরা একদম নিজেদের কন্টেন্ট বানিয়ে, হ্যাঁ চেনা নিশ্চয়ই হয়েছে, এটা তো তাদের অপরাধ নয়। একটা পরিবারে একটা আত্মীয় যদি ভাইরাল হয়ে যায়, সেই পরিবারে আর কারুর ইচ্ছাই করতে পারে যে ও তো কি সুন্দর ভিডিও ব্লগ খুলেছে, আমিও তাহলে কিছুটা ভিডিও আমিও করি। এখন সবাই চিনে যায়, বাই চান্স যে ওটা ওর আত্মীয় চিনে যায়, আমরাও চিনে যাই। যেমন ধরো প্রবাসী ঘরকন্যার যে ভাইয়ের বউ মিষ্টি আলাপ, ওরা চ্যানেল খুলেছে, হ্যাঁ, সেখান থেকে ওদের তো কোনো অপরাধ নেই। ওর ইচ্ছা হয়েছে একটা চ্যানেল খুলতে, হ্যাঁ অবশ্য করে রোজগার করতে কার না ভালো লাগে। তারপরে অলরেডি যদি কমন ফেস হয়ে যায়, তাই না? তো অনেক রাত্রে ভিডিওটা করছি, ওই জন্য ভীষণ ক্লান্ত লাগছে, তবুও করে রেখে যাই, কারণ বলতে হবে, এরপরে বলবে যে ভুলভাল কথা বলা হয়েছে। তো সেই জন্য এই ছন্দা বলো বা আদার্স শেপালি মৌ যেই হোক, তারা অটোমেটিক্যালি তারা পিয়ার রিলেটিভ বলে আমাদের কাছে পরিচিত। এটা তো তাদের কোনো অন্যায় নেই। এবার তারা তাদের মতো করে জায়গা নিক, কিন্তু কেউ পিয়াকে এত পর্যন্ত মানে নিংড়াচ্ছিল, সেই কারণে হয়তো মেবি পিয়া এই ডিসিশানটাই নিয়েছে। মানে ওর সব দিক থেকেই সুবিধা হলো, কিন্তু মারাত্মক চালাক, ধরতেও পারবে না। এবং এটা করাও দরকার ছিল, এই চালাকিটা ওর জীবনে সত্যি দরকার ছিল। তোমরা সবসময় ভাবো আমি নেগেটিভ বলছি, নেগেটিভ নয়, এইটা করা দরকার ছিল যে আমার চ্যানেলে বা আমাকেও তোমাদের চ্যানেলে অত দেখাবে না। পরনিন্দা পরচর্চা হওয়ার থেকেও বেশি দেখো কে কেয়ার করে পরনিন্দা পরচর্চা হলো কি না হলো, কি আগে বুঝতে পারেনি যে পিকনিকে টানাটানি এই সেই নিয়ে কথা হবে, এই হবে, সে কন্ট্রোভার্সি হবে, সব বুঝতে পেরেছে, কিন্তু ও ফেসে যাচ্ছিল। ও হঠাৎ করে ঠান্ডা মাথায় চিন্তা করলো, হয়তো হাজব্যান্ডের সঙ্গে ডিসিশান নিই যে এখান থেকে শটাং করে না সরে গেলে আমাকে রোজ দিন সন্ধ্যেবেলা সকালবেলার যেন তেন প্রকারে কারোর ভিডিওতে আমাকে টানা হবে, আমাকে থামলেলে নেওয়া হবে, আমার পেছনে পড়ে যাওয়া হবে। এতে তো আমার বদনাম হচ্ছে আরও বেশি, আমার চ্যানেলে ক্ষতি হচ্ছে। আর আমি কষ্ট করেছি, তারা কষ্ট করুক 100 বার, এখানে ভুলের কিচ্ছু নেই। তো সেই জায়গা থেকে পিয়া হয়তো মানে ঘুরিয়েই হয়তো ডিসিশানটা আমাদের কারে বন্দুক রেখে হয়তো পিয়া ডিসিশানটা এটাই নিয়েছে যে আমি ওদেরকে আর চ্যানেলে দেখাবো না। এবারে একটা ছোট কথা, আমি আরেকটা জিনিস কালকে মিস করে গেছি। এই বন্ধু ওর বর, আমি মানে বলতে যেহেতু আমার ওখান থেকে ডাক এসেছিলো, আমি ভিডিওটা হয়তো স্টপ করে দিয়েছিলাম। ওর বর এখানে আসলে করে বন্ধুদের সাথে ফ্ল্যাটে আসলে মেশে না, কারণ ফ্ল্যাটের ওখানে অত চেনা জানা হয়নি, সবসময় কাছে থাকে। পিয়া পুরুষ মানুষ, জানি না ভাই, আমাদের তো খুব কম মানে একসঙ্গে থাকা হয়, মানে থাকা রোজই হয়, তারপরে কলকাতার বাইরে বর চলে গেলে থাকি না, প্রায়ই থাকি না।
তারপরেও মনে হয় কি জানো, মাঝে মাঝে এই লকডাউনের সময় দেখবে বিরক্ত লাগছিল যে সবসময় পুরুষ মানুষরা ঘরে, পুরুষ মানুষরা সবসময় ঘরে থাকলে ভালো লাগে তোমাদের পিছন 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 ঘুরলে, তোমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্যামেরা ধরা বলো বা কাজের জন্য তোমরা এই ছেলেগুলোকে বাড়িতে বসিয়ে রেখেছো, বা তাদেরও ইচ্ছে করে না যেতে। আজকে ম্যান্ডিকে দেখো কমেন্ট বক্সে, স্যান্ডি ওই ম্যান্ডির টাকায় খায়, এরপরে বলে কীভাবে ধুয়ে দেয়, অত গ্রসারি শপিং করেছে বলে সবাই বলেছে যে ভাগ্যিস বউটা ছিল তাই এত খাওয়া দাওয়া এত কিছু হচ্ছে। তো যাই হোক, তোমার বর খাটতে পারে, খাটতে সবই ভালো, এক জায়গায় রোজগার করো, আমি সেটা নিয়ে আর কথা বলবো না, সেটা তোমাদের চয়েস। কিন্তু তুমি যে যদি এরকম সবসময় এরকম বেটা ছেলে মানুষ ঘরে থাকে, তোমাদের কী ভালো লাগে? তো খুঁটিনাটি কিছু নিয়ে একটা ঝামেলা অশান্তি ঘেঁচর 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 লাগবে, তাই না বলো বন্ধুরা? লকডাউনে কিন্তু এটা একটা মানে ভীষণভাবে ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। মানে বেটা ছেলেগুলোর কোনো কাজ ছিল না, যারা সবসময় বাইরে বাইরে থাকে, বউরা অভ্যস্ত হাউস ওয়াইফরা, যে আমাদের বরেরা বা ছেলের মেয়েরা সকালবেলা বেরিয়ে যাবে, সারাদিন আমি একা আমার মতো কাজ করব। কিন্তু যখন একসঙ্গে সারাক্ষণ ধরে থাকছে, প্রথম ব্যাপারটা খুব এনজয় হচ্ছিলো, প্রথম আমাদেরও খুব ভালো লাগছিলো, বুঝতে তো পারিনি যে অতক্ষণে না আমি ওইভাবে ধাক্কা খাবো, যে কত ছুটি পাওয়া গেল, কী রাঁধবো কী খাবো, তারপরে তো সবার ভাড়ার টাইম পড়েছিল। তো সেইটাই বলছি যে লকডাউনে তারপরে কিন্তু মানুষ তিতিবিরক্ত হয়ে গেছিলো বাড়ির বউরা, হ্যাঁ, যে সারাক্ষণ মানুষ ঘরে থাকছে, সব ব্যাপারে নাক গলাচ্ছে, সব কাজে ঢুকতে চাইছে, সব কিছু একটা মানে একটা পুরো সিস্টেমটা পুরো ব্রেকডাউন হয়ে গেছিলো। তো তোমাদের খুব ভালো লাগে, জানি না কেন, ফ্ল্যাটে থাকলে ভালো লাগে, বাড়িতে আসলে ওইটুকু সময় সন্ধ্যেবেলা আড্ডা দেয়, সেটাও তোমার মনে হয় কাজ 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 কাজ, এতে করে সংসারে অশান্তি ছাড়া কিছু হয় না। সবসময় কাজ করবে একটা পুরুষ মানুষ, তারও পুরুষ কেন, মহিলা মানুষ, নিজস্ব জীবন আছে, নিজস্ব রিল্যাক্সেশন আছে। তোমার হয়তো এই জীবনটাই ভালো লাগে, সবসময় কাজ করবো, সবসময় রোজগার করব। ওর হয়তো এই আড্ডার মধ্যে থেকে একটু নিজেকে নিজের মতো করে বন্ধুদের সঙ্গে, বন্ধু বান্ধব না হলে হয় বলো তো? আসলে তুমি ভীষণ মানে মিশতে কম ভালোবাসো, তুমি কারুর সঙ্গে অনেক দিন ধরে থাকতে ভালোবাসো না। এই যে জায়েদের সাথে এলে আড্ডা ফাড্ডা মারলে বেশ কিছুদিন ধরে, তারপরেই শুরু হলো তোমার মানে ওখানে তো আছে এটা গুটকা চালি, এটা তো মানে শহরে গ্রামে সব জায়গাতেই চলে, গ্রামে আরও পরপর পরপর বাড়ি, এখানে গুটকা চালি মানে চরম পর্যায়ে। আমরা যে বন্ধুদের সাথে মেলামেশা করি, আমরা এই যে আমাদের বরের কটা বন্ধুবান্ধব, কী হচ্ছে, কটা বন্ধু কটা বউ, আড়ালে হলে কি আমরা ওর নামে ওর ভুল দেখলে বলি না? নিশ্চয়ই বলি। তা বলে কি সেটা এমন পর্যায়ে যাবে যে আর মিশবো না, মিশতে ভালো লাগে না, গায়ে না মাখালেই হলো। আমরা স্কুলে গিয়ে বসবো, কোথাও গিয়ে বসবো, একটু কেউ ধরো একটু অ্যাবসেন্ট হলো, কেউ কোনো কারণে একটু এগিয়ে গেল বা কোথাও গেল, তার নামে কিন্তু বলা হয়। নাচের ক্লাসে, সাঁতারের ক্লাস, আমরা কিন্তু নিজেরাই বলা বলি করি, আমি তুই আর কি মানি, আমি যাচ্ছি, খবরদার আমার নামে কেউ নিন্দাবন্ধ করবি না। তো করলো হয়ে গেল, এই নিয়ে গায়ে মাখিয়ে মাখিয়ে আমার সব বন্ধুবান্ধব ভালো লাগে না। তো তুমি তো মানে স্বার্থপর একঘরে টাইপের মেয়ে, একঘরে থাকতে কি ভালো লাগে? তোমার ভালো লাগে যে দীর্ঘদিন ছিলে, এখন আবার নতুন করে এসে ওই ছন্দা, কল্পনা এদের দেখা দেখি আবার মেলামেশা শুরু করতে চাইছিলে। রাগ করো না, সবটাই সত্যি কথা বলছি, এটা তুমিও জানো আমিও জানি। আবার যে দেখেছো বন্ধু বান্ধবদের সঙ্গে ওরা মেলামেশা করে না, তাহলে তো ওরা ছাপিয়ে যাচ্ছে। এইবার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা নর্মাল ভিউয়ার্সরা বলতেই থাকবে যে এই তুমি কারোর সাথে মেশো না, দেখো তো কী সুন্দর তোমার পরিবারে সবাই সবার সাথে মেশে। সেখানে গিয়ে কী করলে, একটা মেশার একটা চেষ্টা করলে, চেষ্টাটা যেই করলে ওখানে গুটকাচালির মধ্যে পড়ে কেউ তোমার মানে তোমার কাছে অন্যের কান ভাঙানি দিয়ে নিন্দাবন্ধ করে তোমার কাছে এসে গেল, এই করে একটা গ্রুপ কিন্তু সত্যি ভেঙে গেল। তোমার সঙ্গে ছন্দা এবং তোমার সাথে কল্পনার অত তোমার একদমই নিজের, কল্পনা তো একদমই নিজের, ছন্দাও তোমার খুবই নিজের। কিন্তু এই কিছু মানুষ কানে ফুসমন্তর দিয়ে হোক বা ছন্দারও কানে ফুসমন্তর দিয়ে হোক, সম্পর্কটাকে তোমাদের অনেকটাই খারাপ করে দিয়েছে। তুমি এখন তাই বলছো আমার এসব বন্ধুবান্ধব আড্ডা ভালো লাগে না। আড্ডা বা বন্ধুবান্ধব ছাড়া কিছু আছে নাকি? পিএনপিসির জায়গায় হবে, আড্ডা হবে, ওর নামে বলবে, সে তার নামে বলে, তা বলে ওর সাথে মিশবে না, আমার বন্ধু ভালো লাগে না, এরকম স্বার্থপর মহিলা তো মানে দেখা যায় না। ওই জন্যই কি বা ওই জন্যই কি কেউ কারোর সাথেই তুমি মিশতে পারো না? এটাই কি মানে তোমার আসল উদ্দেশ্য, যে কেউ কিছু বললে ঠোস করে তুমি গায়ে মাখিয়ে নিয়ে বসে থাকো, ইগো নিয়ে আর কারোর সাথে মিশবো না? 10টা বাটি এক জায়গায় থাকলে খোটানেরটি হবে না? আমাদের মায়েরাও, আমাদের জেঠি কাকিরা, আমার বাবারা 7 ভাই যেহেতু কাকা জ্যাঠা মিলে ওরা থাকতো, ওদের মধ্যে কি মনোমালিন্য ছিল না? কেউ কি কারোর কথা বলতো না? কোথায় না বলা বলি হয় বলো তো? যত হাই স্ট্যান্ডার্ড দেখো, যত লো স্ট্যান্ডার্ড দেখো, নিন্দা মন্দ আলোচনা ওর নামে সে তার নামে, সবাই বলছে বলো, গায়ে মাখানোর কী আছে? তোমার কানে যারা বলছে তারা যেরকম, যে এই জায়গাটা কী করতে হয়, এই যে মানে লাগানিগুলো করলেই রাগ ধরে। জানিস তুই ছিলি না, তোর নামে বলেছি, জানিস তুই ছিলি না, এই আলাকানা কোনো বন্ধুবান্ধব হলে তাকে একটু এড়িয়ে যাওয়াই ভালো। সে আসলে কথাগুলো বলতে নেই,
এরা তোমার কানে ফুসমন্ত দিয়ে দিয়ে ভালো সাজার চেষ্টা করেছে। তুমিও ভেবেছো বোধহয় হ্যাঁ তোমার নিজের ঘরের লোকের থেকে, তোমার শাশুড়ির থেকে, তোমার কল্পনার থেকে বোধহয় ওরাই তোমার ভালো চায়, তোমাকে এইসব করতে চায়। তোমার এইসব শুনতে ভালো লাগে না, কন্ট্রোভার্সি শুনতে ভালো লাগে না। অথচ দেখো আজকে যে কথাগুলো বললে পুরো তো মানে আমাকে তো বলেইছো, কারণ তোমার ওই এদিক ওদিক যাওয়া না নিয়ে জানা ভিউয়ার্স বলেছে, আমি যেহেতু ভিডিও করেছি দেখেছো বলেছো। কিন্তু ওই যে তোমরা শুধু বলো ভিউয়ার্সরা বলেছে, ছন্দাও বলে ভিউয়ার্সরা বলেছে, ক্রিয়েটাররা বলেছে, ভালো কথা বলো না, কিন্তু তোমার ভিডিওতে তো পুরো এই নিয়ে কন্ট্রোভার্সি হবে, এই নিয়ে কথা হবে, এগুলো আমার ভালো লাগে না, তাই দেখে বাড়ির লোক বলে তোমরা কেন মিথ্যে কথা বলো তো? দেখো আমরা কিন্তু ভিডিও করি, আমরা কিন্তু মিথ্যা কথা বলি না। তোমরা ব্লগাররা কন্ট্রোভার্সি দেখি না, কন্ট্রোভার্সি পছন্দ করি না, অথচ দেখো নেশার মতো এগুলো দেখতে থাকো। দেখি তো আমাকে নিয়ে কী বলছে, দেখি তো আমাকে নিয়ে কী খারাপ বলছে, আর সেইগুলো নিয়ে পাকাতে থাকো, চুপ করে বসে থাকো, কিছুদিন ভিডিও দেবে না, কিছুদিন এই করবে না, এই বলেছে ওই বলেছে, এই নিয়ে বাড়িতে অশান্তি হয়েছে, আবার নিয়ে বসে পড়লে। এতদিন পরে পরে ফিরে আসছো দেখো একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে। এর আগের দিনও তাই এসছো, প্রত্যেক 2-3 দিন পর পর এসেই আজকে মুখ খুলতে বাধ্য হলাম, পাড়ায় কী অশান্তি হয়েছে তার মধ্যে আমি ছিলাম না, তোমরাই তো আমাকে জিজ্ঞেস করবে, তা অনেক কিছুই তো জিজ্ঞাসা করছি, অনেক কিছুই জিজ্ঞাসা করা হয়, সেগুলো বলবে না, যেগুলো মনে করবে যে এগুলো বলা উচিত সেগুলো বলবে। বাই দা ওয়ে বাথরুমটা সুন্দর হচ্ছে, খুব মানে বারান্দার থেকে ওই যে বাথরুমে যাওয়ার এটা ভীষণভাবে দরকার ছিল। ঝড় বৃষ্টি বলো, শীত বলো, সাপখোপের উপদ্রব বলো, এইসব থেকে তুমি যে ফ্রুত করে ঘরের বাড়ি চলে যাবে সেটা খুব ভালো। কিন্তু এটা কী ধরনের, কোমরের সামনে ওয়াশিং মেশিন রাখবে, এটা আবার কী ধরনের আমি বুঝতে পারছি না। বাথরুমে ওয়াশিং মেশিন জায়গাটা, যদিও তোমার বাথরুমটা বড়, না রাখাটাই ভালো, আমি তাই মনে করি। ওই বলছি না ওই সবটাই ওই ম্যান্ডিকে দেখে দেখে ছুটবে, ম্যান্ডিও রেখে দিয়েছে বাথরুমে একটা ওয়াশিং মেশিন, ওর তো না হয় জায়গা নেই, তোমার তো তবু ওদিক জায়গা আছে, একটু শেড দিয়ে অন্য কোনো জায়গায় যদি বারান্দায় সাইডে ওয়াশিং মেশিনটা, জানি না তোমার বাড়ি তো আমি দেখিনি পরিস্থিতি কীরকম, কিন্তু কোমোটের সামনে ওয়াশিং মেশিন এটা একটু কীরকম লাগে। টালি ফালি বসাও, সুন্দর বাথরুম করো, সুন্দরভাবে থাকো, ছেলে দুটোকে অন্তত বেশি বেশি করে করো, যত্ন করো, যাতে ঠান্ডা মানে সেভাবে না বসতে পারে। এখন তো গরমকালে এসে নতুন করে আবার গরমের সমস্যা, সিজন চেঞ্জের সমস্যা সবারই আছে। তোমাদের ওখানে ডাক্তার মাঝে মধ্যেই তোমার বাচ্চাদের একে ভর্তি হতে বলে, তাকে ভর্তি হতে বলে। যদি মনে করো ছোটো বাচ্চাটাকে ভর্তি হতে বললে ভর্তি করে ভালো ট্রিটমেন্ট হবে, তাহলে অবশ্যই হওয়া উচিত। বড় বাচ্চাটার পড়াশুনো যদি হেকেল হবে, সেটা তো দেখতে হবে তো বাচ্চাটাকে। আগে ভিডিওতে বলেছি, এটাতেও বলেছি। তবে তুমি এই যে কথাটা বললে যে এই জন্য আমি বন্ধুবান্ধব করি না, গল্প আড্ডা করি না, ভাই ওটা একটা জীবন, জানো তো। ম্যান্ডিকে দেখো কীভাবে জীবনটা করছে, তোমার থেকে আমার মনে হয় তোমার থেকে একটু হলেও কম রোজগার করে। হ্যাঁ বলতে পারো যে তোমার বাচ্চা অসুস্থ তাই টাকা লাগে বেশি, কিন্তু তোমার বাচ্চার টাকাও তো গচ্ছিত আছে তোমার কাছে, এটা তো ভুলের কিছু নেই। আর হচ্ছে গিয়ে কথা, কন্ট্রোভার্সি তোমরা দুজনেই ভালোবাসো, কন্ট্রোভার্সি কি এটাদের সঙ্গে হাই হ্যালো রিলেশন গান করে ঘোড়া দালালকে পাঠিয়েছিলে দেখতো কেমন হয়েছে, তো এগুলো যে তোমরা খুব ভালোবাসো, এনজয় করো, এটা একদম তোমরা যতই অস্বীকার করো। মৌ কখনো এই ধরনের জিনিস করে না, মৌকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যোগাযোগ রাখে, মৌ কথাটা বলে ঠিক আছে, কিন্তু এই নয় যে ভাই একে ওই বলা তাকে ওই বলা, দেখতো দিদি ভাই গান ভালো হয়েছে কি না এইটা বলানোর জন্য তোমার ওই কন্ট্রোভার্সি ঘোড়া দালালের মতো একটি নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি তোমার পছন্দ হয়েছিল, আরও নাকি কয়েকজনকে ফোন করতে। তো কী দরকার ভাই তোমাদের, ব্লগারদের মতো থাকো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ফোন করে যোগাযোগ মানে কথা বলার কি আছে ভাই? তো তখন তো তারা ভিতরকার খবর বলবে তোমার থেকে নিয়ে, তারপরে বলবে যে আমাকে নিয়ে এই বলেছে, আমাকে নিয়ে ওই বলেছে। তো এটা একটা অন্য পার্ট বলছি, কিন্তু তুমি যে বলছো ভালো লাগে না, খুব তাড়িয়ে এগুলো একটা নেশা, জানো তো। যেরকম আমাদেরও তোমাদের ভিডিও দেখার একটা নেশা, তোমার ভিডিও দেখার নেশা, সেরকম তোমারও একটা নেশা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখার। দেখি তো কী বলছে। বন্ধুবান্ধব জীবনে সবসময় দরকার। কে কী বললো, বরকে আমি আটকে রেখে দিলাম ঘরে আঁচলের তলায়, পাড়া গায়ে বড় হওয়ার ছেলে, শহর কলকাতায় তাও ঠিক আছে পারা যায়, গ্রামে থেকে তুমি পাড়ায় কারোর সাথে মিশতে দেবে না, এটা কখনোই পসিবল না। এভাবে আর চোখে দেখে এই গ্রামের বাড়িতে গিয়ে আমার বর কোলাঘাটে গিয়ে মানে পাজামা পাঞ্জাবি হাফ প্যান্ট পরে সারা পাড়া চড়িয়ে বেড়ায়, সব কলকাতায় তাই করতে পারে? কলকাতায় ওই কেমন আছো ভালো আছি ওইটুকুই। হ্যাঁ কলকাতায় ক্লাব ঘর নেই, আড্ডা মারে না, কিন্তু সব ক্লাব ঘরে যেহেতু মানে পার্টিটা খুব বেশি পরিমাণ ঢুকে গেছে বা যায়, আমাদের বাড়ির সবাই ওটাকে অ্যাভয়েড করে, ওই যখন যেরকম আসে সেরকম। তো সেই জায়গা থেকে তোমাকে এই কথাগুলো বললাম, বন্ধু বান্ধব বা আড্ডা গল্প দরকার, বেশি হা হি হো না করো না, কিন্তু একেবারেই মানে কারোর সাথে মিশবো না, আমি খুব ভালো রে ভাই, অত ইগো নিয়ে মানুষের সাথে
থাকা যায় না, সবটাই দরকার আছে জীবনে, বুঝেছো তো? ওরাও তোমার যা, ওরাও তোমার আপন, বুঝে শুনে মিশবে, ঘরে কথা বলবে না, এত কথা বলবে না, ভিডিওর কথা আলোচনা হলেই বলবে না না ভিডিও কথা কেউ আলোচনা করবে না, ভিডিওর বাইরে কথা বলো, ব্যাস মিটে গেল, বুদ্ধি রেখে হও, আর ইগোটা ঝেড়ে ফেলো। কত কথাই তো বলছে, কত কথাই তো ওয়াইটিতেও তোমাকে বলে, তাহলে কি তুমি ওয়াইটি ছেড়ে পালিয়ে গেছো? পালাওনি তো, তো বাড়িতে বা এই ধরনের কিছু করবে কেন? তো ঠিক আছে, লোকের কথায় নাচবেও না, আর লোককেও বেশি হাউ হাউ করে কথা বলবেও না, এটুকুই বলার। আর যেই ভিউয়ার্স এই যে কমেন্ট করে এই ফটাস করে ডিলিট করে দিয়েছো, যার জন্যই আমার একটুখানি বসা, কমেন্টটা করেছো, কমেন্টটা রাখো, বুঝতে পেরেছো? রাখার সাহস করো, এটুকুই বলা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।